এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষের চূড়ান্ত তালিকা চলতি মাসেই এই মাসেই বাংলার বাড়ি প্রকল্পের চূড়ান্ত তালিকা অথবা ফাইনাল লিস্ট তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে। কত তারিখ থেকে ফাইনাল লিস্ট তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে, কারা কারা ঘরের টাকা পাবে, সে বিষয়ে কি নতুন আপডেট এসেছে, কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, সমস্ত তথ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি আপনি পিডব্লিউএল একজন উপভোক্তা হয়ে থাকেন, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, বলা হচ্ছে স্ক্রুটিনিতে জোর, বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষের চূড়ান্ত তালিকা চলতি মাসেই নভেম্বরের শেষে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত 16 লক্ষ উপভোক্তার তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ এই নভেম্বর মাসের শেষেই চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে, তারই প্রস্তুতি এখন চলছে। নির্ভুল তালিকা তৈরিতে জোর দেওয়া হচ্ছে বারবার স্ক্রুটিনিতে। ইতিমধ্যে এই খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই বিষয়ে আপনাদের আমি আপডেট জানিয়েছি। সূত্রের খবর, ইতিমধ্যে একটি খসড়া তালিকা তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্রাম সভার বৈঠকে সেই তালিকা খতিয়ে দেখা হবে। অযোগ্য কেউ থাকলে তার নাম বাদ যাবে। 17ই নভেম্বর থেকে হবে সেই বৈঠক। তারপর তালিকা দেখবে পঞ্চায়েত দপ্তরে গঠিত ব্লক কমিটি। সেই কমিটি খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করে জেলা শাসকের কাছে পাঠাবে। নভেম্বরের শেষেই এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনার সর্বাধিক প্রায় 1,95,000 উপভোক্তা বাড়ি পাবেন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তা বাড়ি পাবেন। সেই তালিকারই ফাইনাল স্ক্রুটিনি করা হচ্ছে। জেলায় জেলায় যাওয়া হচ্ছে, উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে জেলায় জেলায় বৈঠক হচ্ছে। মূলত বুঝতেই পারছেন, বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তা যাদের পিডব্লিউএল লিস্টে নাম ছিল, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তাদের কিন্তু ফাইনাল লিস্ট তৈরির কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে। এখন শুধুমাত্র ফাইনাল লিস্ট তৈরি করা হবে। লিস্টে যাদেরই নাম থাকবে তাদেরই ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা আসবে। এবং আপনারা জানেন, দ্বিতীয় কিস্তি 60,000 টাকা 2026 সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যেই দেওয়া হবে। তবে প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে সে বিষয়ে একটু পরেই আপনাদের আমি আপডেট জানিয়ে দিচ্ছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে আবারও বলা হয়েছে, সম্প্রতি গোটা রাজ্যেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। জেলা শাসক থেকে বিডিও বদল এসেছে সব পদেই। তাই প্রশাসনিক পদে বদল আসে যাতে উন্নয়নের কাজ কোনোভাবেই ব্যাহত না হয়, তাই প্রত্যেক জেলাতেই বৈঠক করেছে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এই তালিকা একেবারে নির্ভুল করার জন্য একাধিক দফায় স্ক্রুটিনি করা হচ্ছে। তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক ধাপে করা হচ্ছে এই যাচাইয়ের কাজ। 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো ছিল খসড়া তালিকা, এবং এই বিষয়ে অলরেডি আপনাদের আমি জানিয়েছি। সেই তালিকা থেকে যেগুলো নিয়ে আপত্তি উঠেছে তা সংশোধন করে গ্রাম সভার মাধ্যমে পাশ করাবে জেলা প্রশাসন, এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত ব্লক স্তরের কমিটি। তারপর জেলা স্তরের কমিটি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে 30শে নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে। গত বছর ডিসেম্বর মাসে 12 লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা করে দিয়েছে রাজ্য। মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন এই উপভোক্তারা। প্রথম পর্যায়ের মতো দ্বিতীয়বারও এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রেই যাচাই প্রক্রিয়া বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। যাচাই হওয়া বাড়ি অন্তত 15% পুনরায় যাচাই করতে হবে বিডিওদের। এসডিও এবং জেলা স্তরের আধিকারিকদের অন্তত 15% বাড়ি পুনরায় যাচাই করবেন। মূলত বুঝতেই পারছেন, ফাইনাল লিস্ট 30শে নভেম্বরের মধ্যেই তৈরি হয়ে যাবে। সেই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারাই বাড়ি বানানোর প্রথম কিস্তি 60,000 টাকা পাবে। যাদের পিডব্লিউএল লিস্টে নাম ছিল, আপনারা টাকা পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই। সূত্র মারফত খবর, 30শে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট তৈরি হয়ে যাবে এবং 15ই ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং ইতিমধ্যেই কিন্তু খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে, এরপর ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। যখনই ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তখনই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং খসড়া লিস্টে যদি আপনার নাম না এসে থাকে, অবশ্যই আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে জানাতে পারেন। সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন, অথবা আপনার যে লোকাল বিডিও অফিস রয়েছে অথবা এসডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনার অভিযোগ জানাতে পারেন, যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং খসড়া লিস্টে নাম না এসে থাকে। যদি আপনার খসড়া লিস্টে নাম না এসে থাকে, সেক্ষেত্রে ফাইনাল লিস্টেও কিন্তু আপনার নাম আসবে না। তো অবশ্যই আপনি কিন্তু দেখে নেবেন যে খসড়া লিস্টে আপনার নাম আছে কিনা। এবং 30শে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এবং যেটা জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।